হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। তো শুভ সকাল। সকালবেলা দেখতেই পাচ্ছেন আমাদের দুটো মুরগার খোপ, যেখানে আমি যাচ্ছি মুরগার খোপ থেকে মুরগা বের করছি সকালবেলা মুরগারে আদার দেওয়ার জন্য। তো দেখেন মুরগিরা আদার দিচ্ছি, দেখতে থাকেন। আমাদের একটা আবার মোরগ, তিনটা মুরগি, আমাদের এই ভাষায় বলে রাওয়া, আমাদের ভোলার ভাষা বলে রাওয়া। তো ওই দেখেন দেখেন ছাড়ার সাথে সাথে আবার কী করতে শুরু করে দিচ্ছে। আর দেখাচ্ছে আমার মেয়ে আবার আমার ভিডিও করে দিতেছে। আমার ভিডিও করার জন্য তো কোনো লোক নাই, তো আমার মেয়ে আমার ভিডিও করে দেয়। তো ওই দেখেন, তারপরে এই দেখেন আমার শাশুড়ি ম্যাঙ্গো বার বানাইছে। তো ম্যাঙ্গো বার এগুলো রোদ্রে শুকানো দেওয়া হবে, এগুলো ওখানে করে রাখা হয়েছে, রোদ্রে দেবে। তাই আবার ওই দিক দিয়ে উনি আচার বানাইতেছে, সেটা আমের আচার। আচার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, তাই না? আমের আচার কিন্তু খেতে অনেক মজা। মিলে আছে, আমরা অবশ্যই আমরা আর কি চুলে রান্না করি। এটা আমাদের দুপুরের খাবার। এখানে হচ্ছে ছোড়া মাছ ভুনা করছে, বড় বড় ছোড়া মাছ এগুলা। তারপরে আপনার এখানে ডিম, আমার দেবর আবার ছোড়া মাছ খায় না, ওর জন্য ডিম। এখানে হচ্ছে ভর্তা, আজকে সিম্পল খাবার, সাথে ডাল। আর এই দেখেন দুপুরবেলা আমি জামা কাপড় ভাজ করতেছি, আমার মেয়ে কী করে আমার পাশে ছোটোটা দাঁড়িয়ে। কী যে অবস্থা, এখানে মধ্যে জামা কাপড় গুছিয়ে রাখানো যায় না। আর এখন মধ্যে গুছায় যত রাখি ও আবার ফেলে দেয়, আবার রাখি ভাজ করে ও আবার ফেলে দেয়। মানে মোট কথা বলতে কি গুছায় রাখাই যায় না। যে আবার আমি দুপুরবেলা আম মাখা খাচ্ছি, আমার দেবরে আমি আমার মেয়ে দুপুরের খাবার, যে সন্ধ্যাকালে আমি ওরা খাওয়াচ্ছি, আর আমার বড় মেয়ে শতান করছি। আমার ছোটো মেয়ের আমি খাওয়াইতেছি, আর আমার বড় মেয়ে কী অবস্থা শুরু করছে দেখেন, আপনি আমার সামনে আসে। ও অনেক দুষ্ট, অনেক। তো আজকে বালিশের কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম, এগুলো আবার এনে অনেক রোদ্র শুকুন সন্ধ্যাকালে বসে বসে বালিশের কাপড়গুলো লাগানো হচ্ছে। চিনছেন আমার মেয়ে কী করে? আমার ছোটো মেয়েটা না যে দুষ্ট, মেয়েটা মেয়ে মানে